তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি। ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি। শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আমাদেরকে শহীদ মৃত্যু দিয়ে জোরে জোরে বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, এই অনেকে কবরবাসী হয়ে গেছে। আজকের এই মাহফিলটা কবরস্থানের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং কবরবাসীর জন্য দোয়া করবেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হ্যাঁ বলো বলো করে দিই। হ্যাঁ হ্যাঁ এরকম সিস্টেম জানি না। রায়হান সাহাবী, সাহাবী নামি সাহাবী, রায়হান সাহাবী, রায়হান সাহাবী। মাশাআল্লাহ, কবর মঞ্জুর করুন আমিন। সভাপতি সাহেব দিবি কথা বলবে, আখেরি বক্তব্য কি এই মাউথে করে ইনশাআল্লাহ। এই মাউথে দাও, ওই লাইনটা দাও, ওই লাইনটা দাও। এখন লাইনই আছে রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্র এলাকার মুসলমান ভাই ও বোনেরা, এত তীব্র শীতের মধ্যেও আপনারা আজকের জালসা উদযাপনের সার্বিক সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, অর্থ দিয়েছেন, পরিশ্রম করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা অত্যন্ত আনন্দিত স্বাচ্ছন্দ্যময় ভাবে এই মাদ্রাসা, কবরস্থান, মসজিদের উন্নয়ন করতে পারবো। আপনাদেরকে এভাবে পাশে পেলে কোনো কাজে আমাদের জন্য দুর্বল হবে না, সব কাজে আমরা বড় করে করতে পারবো ইনশাল্লাহ। আর কেউ কেউ বলেছেন সভাপতি তো কিছু বললো না, আমরা 30,000 টাকা দিব বাজেট করেছি, তার মধ্যে 5,000 টাকা অলরেডি ক্যাশ চলে এসেছে। 30,000 টাকা পুরা প্যান্ডেল থেকে তুলেছেন, আপনাদের দানটাই সর্বোচ্চ। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র করে একটা জিনিস করা বড় কঠিন। আমাদের এখানে প্রজেক্ট আছে, তাই আমরা একবারে দিলাম 30,000 টাকা। দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো বেশি বেশি করে আমরা এখানে দিতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো যে হাফেজ মাওলানা জুবাইর আহমদ তাশরিফ, ঢাকা, এনাকে তো মনে মনে খুবই ভালোবেসে ফেলেছি, কিন্তু ওনাকে দাওয়াত দিলে তো প্যান্ডেল আবার বড় করা লাগবে। এটা আর এক বিপদে ফেলাই। জনগণ যদি আমাকে না ছাড়ে তাহলে আবার দাওয়াত নেই, এটা আর এক বিপদ হয়ে গেল। যাই হোক, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করেন। আর উনি যেন আমাদের মাঝে মৃত্যু পর্যন্ত এই জায়গায় সেবা দেওয়ার জন্য আসেন। যত বড় মামলা নেই হন না কেন, আপনি ওয়াদা দিয়ে যাবেন, আপনার ডাকলে আসতে হবে। আপনারা সবাই চান তো? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের প্রচেষ্টায়, কাজ কর্মে কোথাও আন্তরিকতার অভাব নাই। চেষ্টা করেছি অনেক, কিন্তু বিদ্যুৎ যাওয়ার জন্য কিছুক্ষণ ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা চাই না, জেনারেটরের ব্যবস্থা করেছি, কিন্তু জেনারেটর সাপ্লাই দিতে পারে নাই, যার জন্য আমরা একটু কষ্ট পেয়েছি, সবাই কষ্ট পেয়েছি। আপনারা পেয়েছেন, আমরা আয়োজন করেছি আপনাদের সাথে থেকে, আমাদের তো কষ্ট হয়েছে, মনে খারাপ হচ্ছে। দয়া করে আপনারা আন্তরিক ভাবে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সামনের বছরে যেন এর চেয়ে ভালো আয়োজন আমরা করতে পারি এবং আপনাদের সবাইকে যেন পাশে পাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আর আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে এখানে তবারকের ব্যবস্থা আছে। এই দোয়া করার পরে দয়া করে বিচ্ছিন্ন হবেন না, একটু সহযোগিতা চাই। যেভাবে বসে আছেন এভাবেই থাকবেন,
ওইখানে আমার ভলেন্টিয়াররা আপনাদেরকে তবারক দিবেন, তবারক নিয়ে এনে বের হয়ে চলে যাবে। এই 10টা মিনিটের জন্য কি এমন ক্ষতি হবে? অযথা হুট দিবেন না, অযথা ঝামেলা করবেন না। আপনারা আমাদের এই সহযোগিতাটা করবেন। আর এই সাইডে যুবক ভাই মোনাজাতের পরে আপনারা যারা যারা ভলেন্টিয়ার আছেন দয়া করে ওই কর্নারে আপনারা ওখানে নিয়ে আসেন, এখন নিয়ে আসেন, নিয়ে এসে ওখান থেকে সুশৃঙ্খল ভাবে। আর সবচেয়ে বড় অনুরোধ যে মা বোনেরা যেখানে আছেন তবারকটা সেখানে আগে যাবে। ওনারা বের হয়ে যাওয়ার পরে আমরা বের হয়ে যাব। একসাথে হলে একটা সমস্যা হতে পারে, একজন আমাদেরকে সন্দেহ করতে পারে, ভুল বুঝতে পারে। এই ভুল বোঝার জন্য কোনো সুযোগ না থাকে, কারণ এইখানে মসজিদ মাদ্রাসা কবরস্থানের উন্নয়নে এই কাজ। আর সেই কাজে যদি আমরা ভুল করি আর এর নিয়ে যদি কোনো বদনাম হয় তাহলে ভবিষ্যতে ভালো কাজ করা যাবে না। তাই আমি বলবো আমরা সুশৃঙ্খল ভাবে এখান থেকে তবারক গ্রহণ করে চলে যাব এবং দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে মরণ পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে রাখে। যারা দান করেন নাই তারা দান করবেন। যিনি প্রধান বক্তা ছিলেন উনি তো অনুরোধ করে গেছেন, ওনার অনুরোধটা রাখবেন। এখন করেন নাই, কিছুক্ষণ পরে করেন, কিছুক্ষণ পরে না পারেন কাল করেন, এভাবে করতে পারবেন। সকালেও কালেকশন হবে। আমি মা বোনদের ওইখানে যাইতে বলছি। আর ওইখানে যে তোয়াইলা দেওয়া হয়েছিল কিনা, কন্যা দেওয়া হয়েছিল কিনা, ভালো কথা। যারা যারা দান করেছে তাদের জন্য দোয়া হবে, সবার জন্যই দোয়া হবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে সাথে নিয়ে আরো বড় আয়োজন করতে পারি। আর জুবাইর ভাইকে তো আমি অনুরোধ করে দিলাম, আপনারাও অনুরোধ করে দিলেন। যদি কোনোদিন না করে তাহলে আল্লাহর কাছে উনি আগে থাকবেন। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব লম্বা সময় আমাদের সাথে ছিলেন, আল্লাহ ওনাকে কবুল করেন। আলহামদুলিল্লাহ। এরপরে মাজুম আলী সাহেব 10,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। বলেন আমি। বর্ষা মহিলা 500 টাকা দান করছেন, আরেকজন মহিলা কিছু টাকা দান করে দোয়া চাই, অনেক অসুস্থ, আল্লাহ শিফা দান করেন। আমিও দোয়া চাই এলাকার কবরস্থানের বাসীদের জন্য দোয়া করা, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন এবং যারা অসুস্থ তাদের প্রত্যেককে শিফায়ে কামেলা আজা দান করেন। একটা কথা বেশি অনুরোধ করবো, আজকের এই মাহফিল যেন এই ভালোবাসা শেষ না হয়ে যায় কোরআনের জন্য, ঠিক না ঠিক? সব সময় যখনই পারেন সবসময় মাদ্রাসার সাথে আপনি থাকবেন। এলাকায় এই মাদ্রাসাটা রহমত আপনাদের জন্য, এই মাদ্রাসার সাথে আপনারা থাকবেন। মা আপনারা আছে টাকা পয়সা একেবারে অল্প দান করছে, আপনারা যা নিয়োগ করেছেন দরকার কালকে সকালে যখন চালাবো তখন পরে আপনার দান করবেন তো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি বললাম এই জন্য নাকি আল্লাহ বলছে এই জন্য? আল্লাহ বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। তুমি যদি আমার দাও আমি আল্লাহ তোমার কি যে উত্তম বদলে তুমি কল্পনাও করতে পারবো না। এজন্য আমরা দান করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أي الله رب العالمين গভীর রজনীতে পৃথিবীর কত মানুষ আরাম করে ঘুমায় গেছে, বনের পশুগুলা ঘুমায় গেছে, পাখিগুলা বাসায় ঘুমায় গেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহগার, গভীর রজনীতে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত গুলি বাড়িয়ে বসে আছি আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার কোনো হিসাব আমাদের জানা নাই। আয় আল্লাহ তবে আমরা জানি আমাদের গুনার চাইতে তোমার রহমান রহিম গফফার নামের পাওয়ার গুনার চাইতে কোটি কোটি গুণ বেশি। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম গফফার নামের ওসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জনম দুঃখিনী মা অন্ধকার কবর দেশে শায়িত,
আয় আল্লাহ জানি না কার বাবা অন্ধকার কবর দেশে শহীদ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমেরিকার খবর নেওয়া যায় টেলিফোনের মাধ্যমে, কিন্তু বাড়ির পাশে কবর যার কোনো খবর নেওয়া যায় না। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে এই গোরস্থানের উদ্যোগে এবং অনেকের মা বাবা কবরে চলে গেছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অত্র এলাকায় যত মুরব্বীরা কবরে চলে গেল, আমাদের অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবর দেশে চলে গেছে। তুমি যদি তাদেরকে মাফ করে দাও তোমার কোনো লস হবে না, তুমি যদি তাদেরকে মাফ না করো তোমার কোনো লাভ হবে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তোমার রহমান রহিম নামের খাতিরে আজকের মাহফিলের উসিলায় তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাদ্রাসার মাহফিল যারা আয়োজন করলো, যা দাওয়াত করলো, যা টাকা পয়সা দান করলো, যা দান করবে, আজকে আসলো বসে পর্যন্ত যারা কষ্ট করলো, আমার যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আজকের মাহফিলকে ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কে কোন নেক বছর নিয়ে হাতগুলা বাড়ায় দিছে, মাবুদ গো তুমি তো অন্তরের খবর জানো। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বছর তুমি পুরা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রাত হয়ে গেছে, পৃথিবীর মানুষের দরওয়াজা বন্ধ হতে পারে, আয় আল্লাহ তুমি না প্রথম আকাশে চলে আসার বান্দাকে ডাকতে থাকো। আলামিন মুস্তাগফিরিন ফাগফির, আলামিন মুস্তারজিকিন ফারযুকহু, আলামিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, বান্দারে কার গুনাহ মাফের দরকার, গভীর রজনীতে আল্লাহ এভাবে ডাকে, বান্দারে তুই ঘুমায়া থাকিস না। আয় আল্লাহ আজকে আরামের ঘুম হারাম করে দিয়ে তোমার ডাকতেছি, দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের নেক বাসনা পুরা করে দাও। আয় আল্লাহ যা দোয়া চেয়েছি আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দাও। অনেকে অসুস্থ, তুমি শিফা কামেলা আজলা নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করো, তোমার ওলি কামেল বানায়া দাও। আয় আল্লাহ যা চাইলাম তো দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করে নাও, সমস্ত হাজাত তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আখিরি ফরিয়াদ, জানি না কার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে, আয় আল্লাহ জানি না কার জন্য মসজিদের খাট অপেক্ষমান, আয় আল্লাহ জানি না কারে কবর রাখতেছে। আয় আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর আল্লাহকে বন্ধু না বানায় আসতে পারলে আমি কবরে শান্তি হবে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই কবর আযাব আমরা সইতে পারবো না, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, খাঁটি মুসলমান না বানায়া কবরে ডাক দিও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, খাঁটি ইমানদার না বানাইয়া মৃত্যুর ফেরেশতা পাঠাইও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তওবা করতেছি আর গুনাহ করব না, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই কবরের প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে দাও। শুধু দুনিয়ার দুনিয়া, এই দুনিয়ার চিন্তা করতে করতে দুনিয়ার ভয় পড়ে আয় আল্লাহ তোমার ভুলে গেছি, নামাজ ভুলে গেছি, তোমার নবীর আদর্শ থেকে ইসফা হয়ে গেছি। আল্লাহ
আয় আল্লাহ তোমার বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আলো বাতাস ছেড়ে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজন ছেড়ে শেষবারের মতো যখন পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়ে যাব, আল্লাহ মালাকুল মউত আজরাইল যেদিন চলে আসবে, অন্ধকার কবরে যেদিন চলে যাব, শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করব, ঈমানের উপর অটল অবিচল রেখে আল্লাহ সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।